নিয়ামুল ওয়াকিল, নিয়ামুল মাওলা, নিয়ামুল নাসির। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের বীর উত্তম, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সার্কের প্রতিষ্ঠাতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, এদেশের রাজনীতির ইতিহাসে রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি দুইটি সামরিক সরকারকে পরাজিত করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, উন্নয়ন, উৎপাদন এবং সমৃদ্ধি রাজনীতিকে সূচনা করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নের পথে নিয়ে গেছেন। এই দুইজনই রাষ্ট্রনায়ক, তার যোগ্য উত্তরাধিকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ছোট ভাই, আমাদের প্রাণপ্রিয় ক্রীড়া সংগঠন, যিনি রাজনীতি করতেন না, আরাফাত রহমান কোকো আমাদের মাঝে বেঁচে। তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ গঠন করেছি। এই ক্রীড়া সংসদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী ভাঙ্গা উপজেলায় নবগঠিত কমিটি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আজকের এই 8 দলীয় ব্যাডমিন্টন স্মৃতি টুর্নামেন্টের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সানজিদা ফেরদৌস নিশু, কুতুবউদ্দিন শরণ সদস্য সাধারণ সম্পাদক, উপস্থিত রয়েছেন অল্প সময়ের মধ্যে এই ভাঙ্গা উপজেলায় সততা, কর্মনিষ্ঠাতা দিয়ে মানুষের মনকে জয় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। আরেকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন এই উপজেলার আইন শৃঙ্খলা এবং যানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য সুনামের সাথে কাজ করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা আমাদের মোর্শেদুর রহমান। উপস্থিত রয়েছেন গত সংসদ নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধানের শীষের পক্ষ থেকে নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা এই অঞ্চলে। মোবাইলের জন্য একটু আজানের জন্য একটু ছোট করবে, ছোট করবে, বড় স্মরণ চলে আসবে। কি করবি এবার একটু জনগণ দেখায়নি, জনগণ দেখায়নি, বন্ধ না, জনগণ দেখায়নি, ছোট কর।
ধরে পড়ে যায় তো কত নেই আজান শেষ হয়েছে। যে কথাটি আমি বলছিলাম, সম্মানিত অতিথি, আমাদের প্রিয় নেতা, এই ভাঙ্গার মানুষের বিগত দিনে আন্দোলন সংগ্রামে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যিনি দাঁড়িয়েছেন, সর্বক্ষণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের পরীক্ষিত নেতৃত্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম। উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ভাঙ্গা উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, আইব মোল্লা, পৌরর ভারপ্রাপ্ত সভাপতি সহ কালকিনি উপজেলা থেকে এসছেন আমাদের উপজেলা বিএনপি সেক্রেটারি মাহবুব মুন্সি সহ নবগঠিত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কর্মকর্তাবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, সকল নেতৃবৃন্দ সহ উপস্থিত ভাঙ্গা পৌর এবং উপজেলার নেতৃবৃন্দ যারা এই টুর্নামেন্ট দেখার জন্য এসছেন, সবাইকে আমি কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা ভরে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানে একটু খেলা দেখেই আমি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি ঢাকা থেকে। আমার রাজনৈতিক প্রোগ্রাম রয়েছে 5 দিন ব্যাপী। আমি বাগেরহাটে এবং খুলনায় থাকবো, তারপরে ঢাকায় ফিরব। আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। প্রথমতই আমি যে কথাটি আপনাদের জন্য বলতে চাই, আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের শিশু সন্তানরা আজকে বিগত 17-18 বছর যাবৎ তারা বিগত ফ্যাসিস্ট খুনি সরকার তরুণদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়ে তরুণ প্রজন্মকে বিভাদগামী করেছে। রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য এমনও কার্যকলাপ নাই যে তরুণদের হাতে অস্ত্র মাদক তুলে দিয়ে সেগুলো তারা রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদেরকে অবৈধভাবে রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার জন্য তরুণদেরকে ব্যবহার করেছে, তরুণদেরকে বিভাদগামী করেছে, অস্ত্র হাতে তুলে দিয়েছে, মাদক হাতে তুলে দিয়েছে। যত অরাজকতা, নৈরাজ্য, পাপাচার, খারাপ কাজে তরুণদেরকে লিপ্ত করেছে আমরা সেটা দেখি। ছাত্রলীগের সন্ত্রাস, যুবলীগের সন্ত্রাস আপনারা দেখেছেন। মানুষ ভুলে যায়নি গত 17 বছর। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ রাজনীতির পাশাপাশি আমরা ব্যতিক্রমধর্মী সেবামূলক একটি প্রতিষ্ঠান। এই সংগঠনের মধ্য দিয়ে আমরা তরুণ জাতি জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই, শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। ক্রীড়াঙ্গনে তরুণদেরকে আমরা সম্পৃক্ত করতে চাই। ফুটবল, ক্রিকেট, ইনডোরস গেম, ভলিবল, ব্যাডমিন্টন, হাডুডু এসব গ্রামে গঞ্জে প্রতিটি ইউনিয়ন উপজেলায় ছড়িয়ে দিয়ে তরুণদেরকে শিক্ষার মানুষে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, শরীর চর্চা, শরীর ভালো রাখার জন্য, খারাপ কাজ থেকে বিরত থেকে মানুষের মতো মানুষ হয়ে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে, এই জন্য শরীর চর্চার প্রয়োজন রয়েছে। মানসিক মেধার বিকাশে, শারীরিক বিকাশে ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই। এই জন্য তরুণদের হাতে আমরা অস্ত্র মাদকের পরিবর্তে জ্ঞানের আলো, শিক্ষার আলো, বই, খাতা কলম এবং ক্রীড়াঙ্গনের আলো আমরা ছড়িয়ে দিতে চাই। তারই অংশ হিসেবে সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায়, ইউনিয়নে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী সমস্ত খেলার আয়োজন আমরা সম্পন্ন করেছি সারা বাংলাদেশে।
আমরা সারা বাংলাদেশে তরুণদেরকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে তাদের শরীরের বিকাশ, মানসিক বিকাশ এবং লেখাপড়ার পরিবেশ সৃষ্টির পাশাপাশি তাদেরকে আমরা সম্পৃক্ত করব। ভবিষ্যতে যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ এবং জাতির কল্যাণে তারা মানুষের সেবা করতে পারে, সেভাবে আমরা তরুণদেরকে গড়ে তুলব। এই প্রত্যয়, এই আশাবাদ এবং এই শপথ নিয়ে আমরা এই বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কর্মসূচিকে সফল করবেন। জনগণের সহায়তা নিয়েই আমরা এই কর্মসূচি তৃণমূলে মানুষের ঘরে ঘরে প্রতিটি ইউনিয়নে গ্রামে আমরা পৌঁছে দেব। সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে ভাঙ্গায় অনুষ্ঠিত 8 দলীয় ব্যাডমিন্টন স্মৃতি টুর্নামেন্টের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাই যারা এই আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের দলীয় নেতৃবৃন্দ, ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা, শত ব্যস্ততার মাঝে মিজানুর রহমান সাহেব এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের মোর্শেদুর রহমান সাহেব, অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে প্লেয়ারবৃন্দ যারা এসছেন, জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় এখানে আজকে অংশগ্রহণ করবেন, তাদের সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জিন্দাবাদ। আরাফাত রহমান কোকো জনতার স্মৃতিতে চিরম্লান হয়ে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাত দান করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন, মানুষের কল্যাণে জেনে কাজ করতে পারেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি সত্বরই বাংলাদেশে ফিরে এসে দেশ এবং জাতির কল্যাণে কাজ করা